আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড়ত্বের ঘোষণা হলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং আমরা শুধু একমাত্র আল্লাহর বড়ত্বে আমরা বিশ্বাসী। আমাদের দায়িত্ব হলো আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া, এবং সাথে সাথে আল্লাহর বড়ত্বকে যারা চ্যালেঞ্জ করবে, সকল তাগুতকে হিংসা করা, বিদ্বেষ পোষণ করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট মনে করা। আল্লাহু আকবার, আল্লাহ মহান, তার মানে হলো পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে, চায় সেটা রাষ্ট্র হোক, চায় সেটা আন্তর্জাতিক শক্তি হোক, চায় সেটা গাছ লতা পাতা যে কোনো বস্তু হোক, সবকিছু আসগর, আসগর মানে ছোট, নিকৃষ্ট আল্লাহর সামনে, কথা ঠিক কিনা? এবং এই বড়ত্বের ঘোষণার স্মৃতি বিজড়িত এই কয়েকটা দিন আইয়ামে তাশরীক, এটা শুধু নিছক কোনো ইবাদতের বা সাধারণ আধ্যাত্মিক কিছু জিকির আজকার না। এই তাকবীরের পিছনে একটা ইতিহাস আছে। ভাগ্য ভালো, যদিও আমাদের কষ্ট হয়েছে, কোরবানির মৌসুমে অনেক মেহমানরা আসা যাওয়া করে, এই সময় এখানে আসাটা কষ্টকর আপনাদের জন্য, আমাদের জন্য। কিন্তু এই মৌসুমে যখন কোনো মাহফিল আয়োজন হবে, অবশ্যই সেখানে একটা বিষয় আলাপ আসবে বারবার, সেটা হলো মিল্লাতে ইব্রাহিম। আমার ভাইয়েরা, আমরা এখানে মাহফিল করতে আসি নাই, আমি কোনো জায়গায় ওয়াজ করি না, আমি আদর্শের প্রচার করি, তৌহিদের আদর্শ। ওয়াজ করে লাভ কি হবে যদি আমাদের মধ্যে তৌহিদের চেতনা যদি আমাদের না থাকে? আজ ইব্রাহিম আলাইহিস সালামের নামে গোশত খাইতেছি, আমরা গোশতের বড়া বানাইতেছি, গোশতের পশা করতেছি, গোশতের কত রকমের আইটেম আমরা তৈরি করতেছি, আমাদের ফ্রিজ ভরে গেছে গোশত আর গোশত, কথা ঠিক কিনা? সব মজা মারতেছি ইব্রাহিমের নাম দিয়ে। আর সেই ইব্রাহিম গোশতের মজা মারতে পারেন নাই, তিনি আগে নিক্ষিপ্ত হয়েছিলেন। তিনি, এটা হচ্ছে আফসোসের বিষয়, আমাদের মুসলমানদের একটা ভণ্ড একটা চরিত্র, যে আমরা যেই নবীর নামে, যার স্মৃতি বিজড়িত আজকের এই কোরবানির আনন্দ, সেই কোরবানির আনন্দের সময় আমরা সেই নবীকে আমরা ভুলে যাই। আবার আরো আফসোসের বিষয়, কোরবানি মানে ত্যাগ, তাজহিয়া, আল্লাহর জন্য নিজেকে সবকিছু ত্যাগ করা, নিজের জান মালের কোরবানি দেওয়া। আপনাদের পার্শ্ববর্তী দেশ এই আরাকান থেকে শুরু করে, এই ভারতীয় মহাদেশ থেকে শুরু করে, চীনের উইগুর থেকে শুরু করে, আজ গাজা পর্যন্ত মুসলমানদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। একদিকে আমরা গরু জবাই করছি, ছাগল জবাই করতেছি, করে গরু ছাগলের রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর একদিকে মুসলমানদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এই কোরবানি এসেছিল যারা মুসলমানদের নির্যাতন জুলুম করে তাদের রক্তকে প্রবাহিত করতেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য। আর আমরা উল্টা সেই কোরবানিকে বিলাসিতা, কমফোর্ট, আনন্দ এবং লোক দেখানো, রিয়াকারী, আমি 1.5 লাখ টাকার গরু কিনেছি, আমি 2 লাখ টাকার গরু কিনেছি, অথচ দেখা যাচ্ছে যে এই সমস্ত ব্যবসায়ী যারা বেশিরভাগ আমাদের দেশে, সবাই না, আমি সবার কথা বলছি না, যারা অবৈধ ইনকাম করে তাদের কথা বলছি, একটা অবৈধ ইনকামের কারণে তার কোরবানি জায়েজ হয় না, যত লক্ষ টাকার গরু কিনুক না কেন, কথা ঠিক কিনা? নম্বর 2, বেশিরভাগ ধনী লোকরা যারা আছে, ওনারা কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। ব্যাংক থেকে যে লোন নিয়ে থাকেন, এই লোনের এই টাকার মালিক কিন্তু সাধারণ গরিব জনগণ। এখন আমার রিসোর্স আছে, সম্পদ আছে 50 কোটি টাকার, 40 কোটি টাকার, 100 কোটি টাকার, আমি লোন নিলাম 500 কোটি টাকা লোন নিলাম, তা আমি কি গরিব নাকি আমি ধনী? হ্যাঁ, মানুষ আপনাকে ধনী বলতে পারে, কিন্তু কোরআনের ভাষায় আপনি, সে হলো গরিব, সদকা খেতে পারবে, জাকাত খেতে পারবে। তো 4 লাখ টাকা গরু কিনে লাভ কি? আমার ভাইয়েরা, লোক দেখানো ভাব চলে আসছে আমাদের মধ্যে। একটা হাদিস শরীফে আছে, এই হাদিসটা দিয়ে আবার সালাফিরা দলিল দেয় যে আমরা একটা ছাগল দিয়ে পুরো পরিবারের কোরবানি দিতাম। এগুলোর বিভিন্ন জবাব আছে। এটা কোরবানির প্রথম পর্যায়ে, পরে কোরবানি এস্টাবলিশ হয়ে গেছে, এবং একটা গরুতে 7টা শরীক নেওয়া যাবে, একটা ছাগলে 1টার বেশি শরীক নেওয়া যাবে না। এবং এই সোয়াবের মধ্যে সবাই শরীক হতে পারবে।
আমরা সবার পক্ষ থেকে ছাগল দিতাম, তার মানে আমাদের মধ্যে যিনি সচ্ছল, 4-5 ভাইয়ের মধ্যে সবাই তো সচ্ছল থাকে না, কেউ গরিব থাকে কেউ ধনী থাকে, যিনি কোরবানি দিবে সওয়াবের মধ্যে তিনি সবার নিয়ত করতে পারে, সেটা নিয়ত হতে পারে। কিন্তু এটাকে আমাদের কিছু আহলে হাদিসের ভাইরা কি বানিয়ে ফেললো, ছাগলের মধ্যে অনেক 7 শরীক দেওয়া যাবে। দেখছেন ভাই কথা হলো এটা, 7 শরীক দেওয়া যাবে কোথায়? গরুর মধ্যে। যাই হোক, তবে এই হাদিসটার মধ্যে একটা মহা সত্য কথা আছে, সেটা হলো যে মানুষ এক সময় কোরবানি নিরহ, সহজ সরল ইখলাসওয়ালা ইবাদত ছিল। পরে মানুষ কোরআন, পরে মানুষ কোরবানিকে নিয়ে একটা অহংকার প্রতিযোগিতা শুরু করে দিল। মানুষ প্রতিযোগিতা শুরু করে দিল। আমরা বাংলাদেশে কোরবানির প্রতিযোগিতা করতেছি, আর গাজায় মুসলমানদেরকে হত্যার প্রতিযোগিতা চলতেছে। আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি আজ নতুন কোন বার্তা নিয়ে আসি নাই, বার্তা তাওহীদের বার্তা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুল হজের মধ্যে, সূরার নাম কি? সূরাতুল হজ। কোরআন শরীফ থাকলে ভালো হতো এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ওয়াজ্জিন ফিন নাস ইয়াতুক। হে ইব্রাহিম, আপনি তাওহীদের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছেন। হে ইব্রাহিম, আপনি তাওহীদের ঘোষণা দিয়েছেন। ইব্রাহিম, আপনি মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন। ইব্রাহিম, আপনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, আপনি দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। এবার আপনি তাওহীদের ঘোষণা দিয়ে দেন, ওয়াজিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি এবার ঘোষণা দেন পুরো মানব জাতির উদ্দেশ্যে, ফর হোল ম্যানকাইন্ড। আপনি ঘোষণা দেন, ডিক্লারেশন দেন, ওয়াজিন ফিন নাস, যে সমস্ত মানব জাতি এই বাইতুল্লাহতে এসে তারা হজ আদায় করবে, মেরাজে দাঁড়াবে, মুজদালিফায় দাঁড়াবে, আরফায় দাঁড়াবে, মক্কার তারা পবিত্র কাবার তারা তাওয়াফ করবে। এটা ছিল ইব্রাহিমের ঘোষণাপত্র ছিল। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মানব জাতির শ্রেষ্ঠ নেতা হিসেবে পাঠিয়েছেন আমাদের নবীজির পরে। মানব জাতির চূড়ান্ত লিডারশিপ ছিলেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার আগে, আমাদের নবীজির আগমনের আগে যে বিশ্বনবী ছিলেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বর্তমানে বিশ্ব ব্যবস্থা জাতিসংঘের নেতৃত্বে, আমেরিকার নেতৃত্বে এবং বৃহৎ রাষ্ট্র যেগুলো আছে তাদের নেতৃত্বে একটা বিশ্ব ব্যবস্থা চলতেছে। কথা ঠিক কিনা? গণতন্ত্রের বিশ্ব ব্যবস্থা, লিবারালিজমের বিশ্ব ব্যবস্থা, তথাকথিত মানবতাবাদের বিশ্ব ব্যবস্থা। আজ এই মানবতাবাদের নামে, গণতন্ত্রের নামে, উদার নৈতিকতাবাদের নামে, লিবারালিজমের নামে সারা দুনিয়াতে তারা আজকে একটা তাদের শাসন কায়েম করেছে, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট। কথা ঠিক কিনা? বাংলাদেশ কাদের দ্বারা শাসিত হচ্ছে? পাকিস্তান, সৌদি আরব, মিশর, আলজেরিয়া কাদের আইন দ্বারা শাসিত হচ্ছে? মিল্লাত ইব্রাহিমের আইন দিয়ে নাকি আন্তর্জাতিক তাগুত শক্তির আইন দ্বারা পরিচালিত হচ্ছে? কথা বলেন। অথচ আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন, ওয়াজিন ফিন নাস বিল হজ ইয়াতুক। সমস্ত মানব জাতির সেন্টার হলো, সমস্ত মানব জাতির কেন্দ্র হলো বাইতুল্লাহ। আর এখন বর্তমান বিশ্ব ব্যবস্থার রাজধানী হচ্ছে, বর্তমান বিশ্ব ব্যবস্থার কেন্দ্র হচ্ছে জাতিসংঘ। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওয়াজিন ফিন নাস বিল হজ। সমস্ত মানব জাতিকে কোথায় আসতে হবে? মানব জাতির ঠিকানা বাইতুল্লাহ। এটা মানব জাতির ঠিকানা। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীতে প্রথম ঠিকানা, প্রথম ঘর, প্রথম কেন্দ্র স্থাপিত হয়েছে মক্কা বা মক্কা নগরীতে, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি। আজ আমরা আমাদের কেন্দ্র বানিয়েছি জাতিসংঘকে। তাহলে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে, কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা? আমার ভাইয়েরা, কেন্দ্র দুটো বিশ্বে, একদিকে আন্তর্জাতিক কুফফার শক্তির তাগুতের কেন্দ্র, আর একদিকে মিল্লাতে ইব্রাহিমের কেন্দ্র। আপনারা কোন দিকে আছেন? আপনারা যদি সত্যিকার
কোরবানি যদি বুঝে শুনে করে থাকেন, এমনি জবাই করলাম, গরু জবাই করলাম, বুঝে শুনে জবাই করি নাই। কোরবানির জন্তুর গলায় ছুরি লাগার আগে আপনাকে চিন্তা করতে হবে, এই সংগ্রাম আকীদার সংগ্রাম, এই লড়াই আকীদার লড়াই। এই কোরবানির জন্তুর জবাই করার সাথে মূর্তিগুলোকে ধ্বংস করার ইতিহাস যুক্ত রয়েছে। এই কোরবানির সাথে দেশ থেকে বিতাড়িত হওয়ার ইতিহাস যুক্ত রয়েছে। এই কোরবানির সাথে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ইতিহাস যুক্ত রয়েছে। এই কোরবানির সাথে হযরত ইব্রাহিমের মিশরের রাজা কর্তৃক গ্রেফতার হওয়ার ইতিহাস যুক্ত রয়েছে। এই কোরবানির সাথে হযরত ইব্রাহিমের মদিনা থেকে ইরাক থেকে সিরিয়া, সিরিয়া থেকে মিশর, মিশর থেকে সিরিয়া, সিরিয়া থেকে মক্কায় হজ করা, মক্কায় হিজরত করার দীর্ঘ ইতিহাস যুক্ত রয়েছে। আজ আমাদের ঘরে গোশত রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত নাই। ঈমানের জন্য, তাওহীদের জন্য আমাদেরকে দেশ ছাড়া করতে হচ্ছে না। আমাদের এই সমাজে মূর্তি আছে না নাই? মূর্তি আছে না নাই আমাদের সমাজে? আমাদের সমাজে মূর্তি আছে, আমাদের সমাজে কোরবানির গরুর গোশত আছে, কিন্তু আমাদের সমাজে একজন ইব্রাহিম আলাইহিস সালাম নাই। অথচ দরকার ছিল যে যেখানে মূর্তি থাকবে এই মূর্তির পৌত্তলিকতার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য একজন ইব্রাহিমের প্রতিনিধি আমাদের মতো দরকার ছিল। আছে? বলেন। এই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সেটা তো তাদের উপাসনালয় ছিল, যেখানে নির্দিষ্ট জায়গায় তারা ইবাদত করত। আর এখন মূর্তি আমাদের বই পুস্তকের পাতায় পাতায় মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। মূর্তি ফেসবুকে, মূর্তি প্রত্যেকটা টেলিভিশন মূর্তি রয়েছে। শুধু নির্দিষ্ট জায়গায় মূর্তি না, মূর্তির বাংলাদেশ, মূর্তির মুসলিম বিশ্ব, দেশে দেশে মূর্তি। অথচ আমরা আবার হজ করি, আমরা হজ করি। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউআযযিম হুরমাতিল্লাহ ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন, সাফা, মারওয়া, মিনা, মুজদালিফা, কাবাতুল্লাহ এবং মাকাম ইব্রাহিম, শাআইরুল্লাহ, এগুলো আল্লাহর শক্তির নিদর্শন, আল্লাহর হুকুমের নিদর্শন, সিম্বল অফ ঈমান, ঈমান এবং তাওহীদের আলামত এবং মাইলস্টোন। কথা বুঝা আসছে? আমরা মক্কায় যাচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফের স্মৃতি, কাবা শরীফ দেখতেছি। কার এই কাবা শরীফ? কে নির্মাণ করেছিলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করে আমাদের নবীজিকে বলতেছেন, তুমি স্মরণ করো ইব্রাহিমের কথা, যখন তিনি কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করতেছিলেন। এবং সেই সময় তিনি দোয়া করেছিলেন, তিনটা দোয়া করেছিলেন। প্রথম দোয়া হলো, হে আল্লাহ, আমার এই কাজ কাবা শরীফ যে নির্মাণ করতেছি এটা তুমি কবুল করো না। 2 নম্বর দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে, আমার সন্তান ইসমাইলকে মুসলিম হিসেবে তুমি কবুল করো এবং আমার বংশধরের মধ্যে এদেরকে উম্মতে মুসলিমা তুমি বানাও। নম্বর 3, কাবা শরীফ নির্মাণের সময় ইব্রাহিম দোয়া করেছিলেন 3 নম্বর দোয়া, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 3 নম্বর দোয়া হযরত ইব্রাহিমের কাবা শরীফ নির্মাণ করার সময়, হে আল্লাহ, আমার এই বংশধর থেকে, এই ইসমাইলের বংশধর থেকে একজন রাসূলকে পাঠান, তিনি দুনিয়াতে এসে মানুষকে তিনি কিতাব শিক্ষা দিবেন, আকীদা শিক্ষা দিবেন, হিকমাহ শিক্ষা দিবেন এবং আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ পাকের নিদর্শন তাদের সামনে বর্ণনা করবেন এবং তাদেরকে শিরক থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে তাদেরকে মুক্ত করবেন। এটা কার সম্পর্কে বলছেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। হাদিস শরীফ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা। আমি হলাম ঈসার সুসংবাদ। আমার জন্মের 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম পুরো মানব জাতির উদ্দেশ্যে সুসংবাদ দিয়ে গেছেন যে আহমদ নামে
একজন নবীর আগমন ঘটবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। এটা চূড়ান্ত সুসংবাদ ছিল ইব্রাহিম হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে। আমাদের নবীজি বলেন, যেমনি ভাবে আমার সম্পর্কে ঈসা মুসা সংবাদ দিয়েছে তাওরাতে ইনজিলে, ঠিক তদ্রুপ 1000 বছর আগে 3-4 হাজার 3,000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, একজন রাসূলকে আপনি পাঠান, এই মক্কাতেই পাঠাবেন আপনি। কয়েক হাজার বছর পরে সেই দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দাওয়া, ইব্রাহিমের দোয়ার ফসল। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাদিহি আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিগুলো কি? রাসূলুল্লাহ বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তার আদর্শ। আমার ভাইরা, কুরবানি এটা ইব্রাহিমের প্রথম কাজ ছিল না। সফা মরওয়ায় দৌড়, এটাও হাজেরার প্রথম কাজ ছিল না। মেনা মুজদালিফাতে বসা, যাওয়া, পাথর মারা শয়তানকে, অবস্থান করা আরাফাতে ইত্যাদি, এগুলো প্রথম কাজ ছিল না। জমজমের কূপ, এটাও প্রথম ঘটনা নয়। এমনকি কাবা শরীফ নির্মাণ করা, এটাও প্রথম ঘটনা নয়। কাবা শরীফ নির্মাণ হওয়ার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। কয় বছর পর? 40 বছর পর। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত জাতি, খ্রিস্টানরা, ইহুদিরা, তারাও কিন্তু নিজেদের লিডার হিসেবে মানে, তাদের পিতা হিসেবে গণ্য করে ইব্রাহিম আলাইহিস সালামকে। তারা বলে আব্রাহাম, আব্রাহামকে তারা মানে। এই আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, এটাও কিন্তু প্রথম ঘটনা নয়। আজ যত কিছু আমরা আনুষ্ঠানিকতা করতেছি, কুরবানির আনুষ্ঠানিকতা, কুরবানির ঈদের আনুষ্ঠানিকতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটার যে আনুষ্ঠানিকতা, আইয়ামে তাশরীকের আনুষ্ঠানিকতা, ইয়ম আরাফা, মেনার দিন, মুজদালিফার দিন এবং কুরবানির দিন এবং কাবা শরীফ, এই যে বিভিন্ন প্রতীক, বিভিন্ন জায়গা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু প্রথম ঘটনা নয়। প্রথম ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে, প্রথম বাবেল ইরাকের নগরীতে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায়, সূরা বাকারা থেকে শুরু করে একেবারে কোরআনে কারীমের সূরা আস-সাফাত পর্যন্ত এবং এর আরো পরে কিছু সূরা, অনেক সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রামের কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে বলেন। সূরা সাফাতের পুরো এক পৃষ্ঠা ব্যাপী, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। হযরত ইসমাঈলকে যখন জবাই করতেছিল, খ্রিস্টানরা, ইহুদিরা বলতে চায় ইসমাঈলকে জবাই করে নাই, জবাই করছে ইসহাককে। আর আমাদের কিছু ভ্রান্ত বর্ণনার মধ্যেও ইসহাকের কথা আছে, কিন্তু ভুল। তাফসীরের মধ্যে সব তাফসীরের আবার কোনো গ্রহণযোগ্য নয়। এজন্য তাবলীগ জামাত, জামাত শিবির, সালাফি, হানাফি, দেওবন্দি যারা আছে, সব ধারার সমস্ত তরুণদেরকে আমি বলবো, যে কোনো তাফসীর দেখবেন, যে কোনো আলেমের হোক, আলেম ছাড়া ব্যক্তির হোক, তাফসীর দেখেন, সমস্যা নেই, অসুবিধা নেই, কিন্তু আলেমদের তত্ত্বাবধানে দেখবেন। এই কিছু তাফসীর লেখা আছে ভুল বর্ণনা, যে ইব্রাহিম ইসমাঈলকে জবাই করে নাই, ইব্রাহিম জবাই করছে কাকে? ইসহাককে জবাই করছে। এটা মুসলমানদের কথা না ইহুদিদের কথা? মুসলমানদের কথা না খ্রিস্টানদের কথা? এটা মুসলমানদের কথা নয়। এবং কোরআনে কারীমে সূরা সাফফাতের মধ্যে পরিষ্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগে ইসমাঈলের কথা আনছেন, ইসমাঈলের কথা বলার পরে গিয়ে তিনি ইসহাকের কথা নিয়ে আসছেন, এবং জবের কথা বলার পরে তিনি ইসহাকের কথা নিয়ে আসছেন। আগে জবের কথা বলছেন, ইসহাককে তিনি ইসমাঈলকে জবাই করতে চাইলেন, এরপরে আল্লাহ পাক ইসহাকের কথা বলেন। সূরা সাফফাতকে সামনে রাখলে স্পষ্ট হয়ে যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তার সন্তান বড় সন্তান, তার বড় সন্তান দ্বিতীয় বউয়ের সন্তান। অনেক লম্বা কাহিনী, সময় কিন্তু কম। আজকে 2021 সালের বিশ্ব, আজকে আমরা রক্তাক্ত ফিলিস্তিন দেখতে পাচ্ছি। আগামী দিনের আপকামিং তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল বেজে উঠেছে এবং এই যুদ্ধ হবে মুসলমানদের সাথে, তৌহিদবাদীদের সাথে কুফফার শক্তির চূড়ান্ত লড়াই হবে এবং এই যুদ্ধ হবে পৃথিবীর অতীতের সকল যুদ্ধের চেয়ে দীর্ঘতম যুদ্ধ হবে এই যুদ্ধ। কথা ঠিক কিনা? এই যুদ্ধের দামামা বেজেছে হযরত ইব্রাহিমের দাওয়াতের মধ্য দিয়ে। কারণ এই দাজ্জালের আগমন ঘটবে ইব্রাহিমের বংশধর থেকে। দাউদের, তার নাম হবে মসিহ বিন দাউদ, মসিহ বিন ডেভিড। সুতরাং ইহুদিরা প্রমাণ করতে চায় ইব্রাহিম আমাদের, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের, আমরা বলতে চাই ইব্রাহিম তোমাদের ইহুদিদের, নাকি ইব্রাহিম খ্রিস্টানদের, নাকি ইব্রাহিম আমাদের মুসলমানদের, সেটা প্রমাণ হবে কথায় নয়, কাজের মধ্যে প্রমাণ হবে। যাদের কাজ বিশ্বাস তৌহিদবাদী তারা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের লোক, আর যাদের কথার সাথে কাজের মিল নেই। ইহুদিরা ইব্রাহিমের সন্তান দাবি করে আবার শিরিক করে, কথা ঠিক কিনা? হত্যা করে, জেনার বিচার লিপ্ত আছে, অন্যায় লিপ্ত আছে। এরা কি ইব্রাহিমের সন্তান হতে পারে? আর কোনোদিন? আমার ভাইরা, লড়াইটা কেমনে শুরু হয়েছে? প্যাস লাগছে কোথায়? আমেরিকা তো মোটামুটি এরা আসমানি কিতাব মানে। আমেরিকার $1 মধ্যে লেখা আছে, $1, $20, $100 এগুলো কোনো দাম নেই। $1 যেটা, এটা হচ্ছে একেবারে আমেরিকার রাজনীতির মূল কথা। এই জন্য দেখবেন বাংলাদেশে যখন যে সরকার আসে টাকা পাল্টায়। আমেরিকার $1 কিন্তু যেই রাজে আসুক ডলার ওইটাই কিন্তু। কথা ঠিক না বেঠিক? নতুন ডলার আসছে নি, ওই $1। আপনার ওই যে মিশরের পিরামিড দেখবেন, পিরামিডের দেখবেন চোখ, দজ্জালের চোখ, এরপর বহুত কিছু আছে এগুলো। আমি এটা নিয়ে আরো আর্টিকেল লিখছি আজকে থেকে 19 বছর আগে একটা আর্টিকেল লিখছিলাম, বিশ্ব রাজনীতির স্বরূপ। ইব্রাহিম কেন মানে এই আমেরিকান ডলারের উপরে লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা আল্লাহতে বিশ্বাস করি। আমেরিকা দারুল ইসলাম হয়ে গেছে না এখন? এখন আমার অনেকে দারুল ইসলাম, দারুল হারবের কথা তুলে। আমরা যখন বললে আমরা মানহাজি হয়ে যাই। আবার কৌমিরা আমাদেরকে একটা কিছু কিছু কবি দুস্থ আমাদেরকে মানহাজি বলে, আর কিছু কিছু সালাফি দুস্থ আমাদেরকে খারেজি বলে। আমরা হলো না মিল্লাতে ইব্রাহিমি, অন্য কিছু না। কথা ঠিক কিনা ভাই? তো এখন আমেরিকা যদি বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি, শুধু এতটুকু করার দ্বারা কি আমেরিকা দারুল ইসলাম হয়ে যাবে? কথা বুঝতেছেন না আপনারা? দারুল ইসলাম হয়ে গেছে আমেরিকা। ভারতে মুসলমানরা নামাজ পড়তে পারে, জুমার নামাজ। তবলিগ জামাতের সাহেবের মার্কাজ, এতাহাদি মার্কাজ আছে দিল্লিতে, তাই বলে কি ভারত দারুল ইসলাম হয়ে যাবে? হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় শাহুল হাদিস, অনেক বড় ফকিহ, অনেক বড় ইমাম, ভারতবর্ষের জামিয়া শরীফ লাহোরের অনেক বড় উস্তাদ, বাংলাদেশের অনেক আমাদের মাশায়েখদের উস্তাদ ছিলেন। তিনি কি বলছেন যে কোন মুসলিম দেশে শুধু নামাজ পড়লে, ঈদ কায়েম করলে, ওখান থেকে দলদল হজ করতে পারলে ওই কাফের রাষ্ট্র, তাগুত রাষ্ট্র কোনোদিনও দারুল ইসলাম হবে না। এটার নাম হচ্ছে দারুল আমান। এমন দারুল কুফর, এমন দারুল হারব, যেই দারুর মধ্যে মুসলমানদেরকে কিছুটা নিরাপত্তা দেওয়া আছে। আমেরিকা থেকে কয়েকদিন আগে আমাদের এক ভাই ফোন করছেন আমাকে, পিএইচডি গবেষণা করতেছেন। তিনি বলতেছেন যে আমরা কি সৌদি আরব শহীদ করব, নাকি আমরা আমেরিকার চাঁদ দেখে দেখে আমরা করব। তো ওনাকে আমি আমার জব দিয়েছি বিস্তারিত। এখন আমেরিকা তো মানুষ দলদলিত করতেছে কি করতেছে না? গত পরশুদিন আমি ছবি দেখছি রাশিয়াতে পুতিন এখন বহুত বড় মুসলমানদের খায় রাখা, ওরে বাপরে বাপ, যখন চাপে পড়ছে পুতিন এখন মুসলমানদের ডানে বামে মুসলমানদেরকে নিয়ে চলে। পুতিন এখন বিশাল জঙ্গিবাদী মুসলমান হলেন পুতিন। যখন ইউক্রেনের মাস শুরু হলো, সারা ইউরোপ যখন ইউক্রেনের পক্ষে রাশিয়াকে যখন মার দেওয়া শুরু করলো, ইউক্রেন এখন রাশিয়াতে মুজাহিদের একটা ঘাঁটি আছে, ওটা হলো চেচনিয়া থেকে মুজাহিদদেরকে বলতো তোমরা আসে এবার জেহাদ করো। এখন পুতিন সাহেব বহুত বড় মুজাহিদ। এখন আমেরিকার এক কমান্ডার, ওর একটা ইয়ে আছে, দেখবেন আপনারা, উই আর মুজাহিদিন, নাহনু মুজাহিদুন। এটা কি হচ্ছে উই আর মুজাহিদিন? তো ওই মুজাহিদিন মানে মুজাহিদিন বলতে পারে না, জিম উচ্চারণ করতে পারে না, মুজাহিদিন, যে আমরা মুজাহিদিন ছিলাম এগেনস্ট রাশিয়া।
মানে সুযোগে সুযোগে নিজের কৌশলী হিসাব মতো বললে সবাই কিন্তু আবার তখন জঙ্গি, সবাই কিন্তু তখন মুসলমান, সবাই মিললে দেরি নেই, বাসা পাল্টাতে দেরি নেই। এই রাশিয়াতে গত পরশুদিন দেখলাম মুসলমানদের বিশাল ঈদ জমায়েত, বিশাল কেন্দ্রীয় মসজিদ, বারান্দা, ছাদের উপরে, বাড়ির উপরে, রাস্তায়, ঘাড়ে। এটা মনে হবে যে মিশরের কোথাও নামাজ হচ্ছে, আলজেরিয়ার কোথাও নামাজ হচ্ছে, সৌদি আরবের কোথাও নামাজ হচ্ছে, এরকম লাগবে দেখতে। এই রাশিয়ার গত পরশুদিনের ঈদ জমায়েতের কারণে রাশিয়া কি দারুল ইসলাম হয়ে যাবে? হয়ে যাবে? তাহলে যে সমস্ত কুফফার রাষ্ট্র মুসলমানদেরকে ব্যাপকভাবে ঈদের জামাত পড়ার জন্য অনুমতি দিয়ে থাকে, ওখান থেকে মানুষ ফ্লাইটে, বিমানে ভরে ভরে হজে আসতে পারে, এবং মুসলমানদেরকে কখনো কখনো এই পর্দা অনুমতি দিয়ে থাকে বা ইত্যাদি, তবলিগ জামাতের তো আছেই, এটার দ্বারা দারুল ইসলাম হবে না। হ্যাঁ, ইদ্রিস কান্দুল রহমতুল্লাহ বলে গেছেন সেটা দারুল কুফর থাকবে, দারুল হারাব থাকবে, তার বিরুদ্ধে জেহাদের হুকুম অবশ্যই বলবৎ থাকবে, কারণ সে আমাদের উপরে কিছু করুণা দেখাচ্ছে, কিন্তু সে আল্লাহর হাকিমিয়তকে, আল্লাহর সার্বভৌমত্ব থেকে ওই রাষ্ট্রগুলো কখনো কবুল করে নেয়নি। কথা ঠিক কিনা? শুধু অনুমতি দিচ্ছে মুসলমানদের। এটা একটা মানবিক গুণ। এটাকে আমরা নাম দিব দারুল হারব। দুই প্রকার, কিছু দারুল হারব যেখানে মুসলমানদের নিরাপত্তা নাই, আর কিছু দারুল হারব যেখানে মুসলমানদের নিরাপত্তা আছে। এটা হচ্ছে ওই দারুল হারব যেখানে মুসলমানদের আংশিক নিরাপত্তা আছে। আমি বলছিলাম আমেরিকার ডলারের উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এতটুকু করার দ্বারাই আমেরিকা দারুল ইসলাম হয়ে যাবে? হবে না। এবার আসেন মূল কথায় আসেন। মুরব্বীরা চলে আসছেন, ওনাদের সামনে কথা বলেন। বেয়াদবি, আমি কথা শেষ করে দিচ্ছি, আবার আমার যেতে হবে আরেকটা জায়গায়। এই যে আমরা কোরবানি করলাম, এখনো কিন্তু আইয়ামত শিক্ষা হয়নি, আরো একদিন আছে আমাদের সামনে। হাজিরা এখনো ফিরে আসে নাই, আমার জানা একজন হাজির ফিরে আসে নাই এখনো বাংলাদেশে, এখন একটা হাজিরা ফিরে আসে নাই। তো এখনো আমাদের গরুর রক্ত এখনো শুকায় নাই, ঠিক আছে? এখনো কোরবানির গোশত একদম ডেক্সিতে যেগুলো পাকাচ্ছে এগুলো রয়ে গেছে এখন, যদি একদিন দুই দিন হয়তো পাশে হইতে পারে, বেশির চেয়ে বেশি। আমার ভাইরা, এই কোরবানি, হজ, আরো যা কিছু আছে, এগুলো ঈমান এবং কুফরের যে লড়াই, কথা ঠিক না বেঠিক, সেই লড়াই এখন চলতেছে কিনা? চলতেছে না। হ্যাঁ, কয়েকদিন আগে একটা ছবি দেখলাম, এই পরশুদিন, এই রক্তের ছবি। ঢাকাতে কোরবানি দেওয়ার পরে রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছিল গত কয়েক বছর আগে, তো বৃষ্টির পানি রক্ত মিলিয়ে এই একটা রক্তের সাগরের মতো দেখা যাচ্ছে। ওই ছবিটা দেখছেন না আপনারা? হ্যাঁ, বৃষ্টির পানি আর কি রক্ত মিশে গেল। এখন ওইটা দেখলে সময় মনে করি কোরবানির ছবি। ভাই টুইটার, আমি টুইটার ব্যবহার করি। টুইটার, ফেসবুক তো একটা অশ্লীল জগৎ, টুইটার মোটামুটি সভ্য জগৎ, এবং ওখানে ভিআইপি অনেক সারা বিশ্বের আপডেট যেগুলো ওখানে দেখা যায়। টুইটারে দেখলাম একটা ছবি, আমি মনে করছি এটা ঢাকার ছবি, পরে লেখা লা, এটা কোরবানির ছবি না, গাজার মুসলমানদের রক্তের বন্যার ছবি। এটা পুরা রাস্তা ভরে গেছে রক্তের বন্যায়। আমার ভাইয়েরা, এই সংঘাত শুরু হয়েছে আজ থেকে কমপক্ষে 4000 বছর আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে এই সংঘাতটা শুরু হয়েছে। একদিকে মূর্তি, আরেকদিকে তাওহীদ। একদিকে ইব্রাহিম, আরেকদিকে তার বাবা আযর। একদিকে ইব্রাহিম, আরেকদিকে নমরুদ। একদিকে ইব্রাহিম, আরেকদিকে ফেরাউন। একদিকে ইব্রাহিম, আরেকদিকে ওই সময় সমস্ত মুশরিকিনরা। কথা ঠিক কিনা? এরপরে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ওনার পরিবার, ওনার 2 বিয়ে ছিল। হাজারাকে বিয়ে করছেন। হাজারা এত বংশীয় মেয়ে ছিলেন না ইয়ের মতো, সারার মতো। সারা তো বংশীয়, অনেক সুন্দরী, আজমালুন নিসাইল আলামিন ওনাকে বলা হয়। যাই হোক, এখন হাজারার গর্ভে ইসমাইলের জন্ম হয়ে গেল, সারার গর্ভে কিন্তু কোনো বাচ্চা হয় নাই। এবং আপনারা জানেন বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারাকে, সারাকে, আল্লাহ পাক ইব্রাহিমকে এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক সন্তান দান করেছেন। আমি কথা শেষ করে বলতেছি, এই হাজারার পেটে জন্ম হলো ইসমাইলের। কার জন্ম? সারার পেটে জন্ম হয়েছে কার? ইসহাকের, সতীন, দুনতন সতীন। সারার পেটে ইসমাইলের জন্ম, ইসহাকের জন্ম। ইসহাকের ঔরসে কার জন্ম? ইয়াকুবের জন্ম। কার জন্ম? ইয়াকুবের জন্ম। ইয়াকুবের ঔরসে ইউসুফের জন্ম। ঠিক কিনা? করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ তার বাবা ইয়াকুব,
ইয়াকুবের বাবা ইসহাককে চিনে। একমাত্র জেলাসি, হিংসার বিদ্বেষের কারণে তারা আমাদের নবীজিকে তারা মানতে পারে নাই। এই তখন থেকে যুদ্ধের দামাবে লেগে গেছে, এই নবীকে আমরা মানতে পারবো না, এই নবীর উম্মতকে আমরা মানতে পারবো না। সুতরাং বাইতুল মুকাদ্দাস তাদের দখলে। হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় আবু উবাইদা জাররাহ নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস প্রথম মুসলমানদের হাতে আসে। খ্রিস্টানদেরকে বিতাড়িত করা হয়, খ্রিস্টানদেরকে বিতাড়িত করা হয়। এখন মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের মালিক হয়ে গেল, মুসলমানরা মিল্লাত ইব্রাহিমের মালিক, আর ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। সূরাতুল বাকারা, আল্লাহ পাক পুরো সূরাতুল বাকারার মধ্যে ইহুদিদের চরিত্র তুলে ধরছেন। এরপরে সূরা আলে ইমরান 2 নম্বর সূরা কোরআন শরীফের, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের পুরো চরিত্র তুলে ধরছেন। কারণ মুসলমানদের প্রধান দুই শত্রু হচ্ছে কি? ইহুদি এবং কি খ্রিস্টান। কি নিয়ে বিভেদ? বাবার সম্পত্তি নিয়ে। কি নিয়ে লড়াই? বাবাকে, বাবা ইব্রাহিম, সম্পদ কোনটা? বাইতুল মুকাদ্দাস, লড়াই। এরা বলে আমাদের, আমরা বলি আমাদের। মুসলমানরা ওমর ইবনে খাত্তাবের জামানায় বাইতুল মুকাদ্দাস দখল করে ফেললো, এটা মুসলমানদের হাতে। মুসলমানরা বাইতুল মুকাদ্দাস দখল করার পর থেকে খ্রিস্টানরা বসে নাই, তারা কিভাবে বাইতুল মুকাদ্দাস আবার তারা কি করবে, পুনরুদ্ধার করবে। এই জন্য তারা 200 বছর তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে। কয়শো বছর? 200 বছর লড়াই করে পরে তারা বাইতুল মুকাদ্দাস আবার আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ফেলছে, এবং পরে 80 বছরের মতো 85 বছর বাইতুল মুকাদ্দাসকে তারা নিজের হাতে দখল করে রাখে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন একজন মর্দে মুজাহিদকে পাঠিয়েছেন, উনি হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী। তিনি বাইতুল মুকাদ্দাসকে আবার উদ্ধার করেন। উদ্ধার করার পরে এই পর্যন্ত সে মুসলমানদের হাতে ছিল। আমি কথা খুব চেষ্টা করতে শেষ করার জন্য, মূল পয়েন্টটা কোথায়? আগামী দিনে আর গরু জবাই করতে পারবেন না, কিন্তু আগামী দিনে আপনাদেরকে জবাই করা হবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। ওদের প্ল্যান কিন্তু সেরকম, ওদের প্ল্যান কিন্তু খুব খারাপ। বড় বড় থালে যেভাবে আমরা একসাথে খাইতে বসি, মুসলমানদের খাবার জন্য তারা এইভাবে কিন্তু বসতেছে। কিন্তু কথা ঠিক কিনা? এই ভারত, আমেরিকা, রাশিয়া, সারা বিশ্ব কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু এক। এই বাইতুল মুকাদ্দাস প্রথমে এই রাশিয়া পন্থী অর্থোডক্স এদের হাতে ছিল একটা সময়, হ্যাঁ। এর আগে ছিল ক্যাথলিকদের হাতে ছিল, হ্যাঁ। তো বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের থেকে মুসলমান যখন নিয়ে নিল, এখন ইহুদিরা চিন্তা করতেছে এই বাইতুল মুকাদ্দাস তো ইহুদিরা আর খ্রিস্টানরা, মুসলমানরা আর ইহুদিরা ভাগাভাগি করতেছে। কারা ভাগাভাগি করতেছে? বাইতুল মুকাদ্দাস কখনো খ্রিস্টানদের, কখনো মুসলমানদের। তখন ইহুদিরা চিন্তা করলো, আমরা হইলাম যে আসল বাইতুল মুকাদ্দাসের এটা আমাদের লাগবে। এখন ইহুদিদের এমন শক্তি নেই তারা মুসলমানদের সাথে লড়াই করবে। তারা কি করলো? তারা চক্রান্ত করে ইউরোপের খ্রিস্টানদেরকে তারা বিভ্রান্ত করলো। অনেক লম্বা কাহিনী, আমি আপনাদেরকে এই কাহিনী আজকে এখানে বুঝাতে সক্ষম নয়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর আগে যারা শিক্ষিত ভাইরা আছেন স্কুল কলেজে, যারা নিজেদেরকে অহংকার করেন যে আমরা শিক্ষিত, আমরা ইতিহাস পড়ি, আমিও সব ইতিহাস পড়ে আসছি এখানে। এই আধুনিক জমানার প্রায় 200-250 বছর যে বর্তমান চলমান আধুনিক জমানা, এই জমানার আগে রেনেসাঁর 400 বছরের 300 বছর যে ইতিহাস, এই ইতিহাসে খ্রিস্টানরা, ইহুদিরা খ্রিস্টানদের বিরুদ্ধে চক্রান্ত করে নানানভাবে, কখনো বিবর্তনবাদ, কখনো প্রকৃতবাদ, কখনো মানবতাবাদ, কখনো পুঁজিবাদ, কখনো শিল্প বিপ্লব, কখনো নারীবাদ, এক একটা ইজম, এক একটা মতবাদ দিতে 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 এই খ্রিস্টানদেরকে একটা মুরতাদ খ্রিস্টান জাতি তারা পরিণত করে ফেলছে। কারা? খ্রিস্টান, ইহুদিরা। হতে হতে যখন প্রথম বিশ্বযুদ্ধ লাগলো, তখন ইহুদিরা বললো খ্রিস্টানদেরকে, আমরা তোমাদেরকে যুদ্ধে জয়ী করব জার্মানির বিরুদ্ধে, যদি তোমরা বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে দিয়ে দাও। প্রথম বিশ্বযুদ্ধে এই ঠিক তদ্রুপ সেটা হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা বললো, এবার বাইতুল মুকাদ্দাস আমাদেরকে বুঝিয়ে দাও আমাদেরকে। এই ইহুদি এবং খ্রিস্টানদের গোপন চুক্তির ভিত্তিতে বাইতুল মুকাদ্দাসটা কার হাতে চলে গেল? ইহুদিদের হাতে চলে গেল। তাহলে বাইতুল মুকাদ্দাস প্রথমে ছিল মুসা ইসলামের জামানাতে, ইউসা বিন নুনের জামানা থেকে এটা ছিল ইহুদিদের হাতে, পরে সেটা আসলো খ্রিস্টানদের হাতে। ইতিহাস বুঝে নেবেন, শর্টকাটে বলার চেষ্টা করতেছি। প্রথমে ছিল কাদের হাতে? ইউসা বিন নুনের নেতৃত্বে ইহুদিদের। ভাই ওই সময় যারা ইহুদি, তারা কি ইহুদি নাকি মুসলমান ছিল? তারা মুসা ইসলাম কি ইহুদি নাকি মুসলিম? ঈসা ইসলাম খ্রিস্টান নাকি মুসলমান? ওরা তো ইহুদি ছিল না, ওরা তো মুসলিম ছিলেন। মুসলিম তো এটা আদম থেকে শুরু করে সব জামানার প্রত্যেক ধর্ম ইসলাম ছিল, প্রত্যেক নবী ছিলেন ইসলামের পরে। এরপরে খ্রিস্টানরা এটা দখল করলো, পরে মুসলমানদের হাতে আসলো। ইহুদিরা দেখলো এটা কখনো মুসলমানদের হাতে, কখনো খ্রিস্টানদের হাতে। এখন যদি আমরা বাইতুল মুকাদ্দাস দখল করতে চাই, কি করব? এখন আগে খ্রিস্টানদেরকে মুরতাদ বানাইতে হবে। কি বানাইতে হবে? বেঈমান বানাইতে হবে, প্রটেস্ট্যান্ট বানাইতে হবে।
এখন যে খ্রিস্টানরা আছে পৃথিবীতে, এরা আসল খ্রিস্টান না, এরা গণতন্ত্রবাদী খ্রিস্টান, এরা মানবতাবাদী খ্রিস্টান, নারীবাদী খ্রিস্টান, বিজ্ঞানবাদী খ্রিস্টান, এরা হলো এই বিবর্তনবাদী খ্রিস্টান, এরা হচ্ছে প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। আসল খ্রিস্টান কিন্তু এখন নাই। এটি ইহুদিরা তাদেরকে নষ্ট করছেন। কারণ যদি ধার্মিক খ্রিস্টান থাকে তারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখবে। আচ্ছা, এরপর 2 নম্বর কাজ ইহুদিরা করলো, ওই খ্রিস্টান যারা নষ্ট হয়ে গেছে এদেরকে দিয়ে সৌদি আরব, বাংলাদেশ, ভারত দখল করছে ব্রিটিশরা। মনে আছে না আমাদের দাদাদের আমল দখল করছে। দখল করার পরে এরা এই এরা কি করলো, প্রত্যেক মুসলিম দেশে দেশে একটা শিক্ষা চালু করে দিল। আমি আর মাত্র 5 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে দিচ্ছি। আমি এরা খ্রিস্টানদেরকে ডাইরেক্ট নষ্ট করলো ইহুদিরা, আর মুসলমানদের নষ্ট করলো খ্রিস্টানদের মাধ্যমে। খ্রিস্টানরা যখন ব্রিটিশ দখল করলো, খ্রিস্টান যখন মিশর দখল করলো, খ্রিস্টানরা যখন নাকি আলজেরিয়া দখল করলো, খ্রিস্টানরা যখন নাকি অন্যান্য দেশগুলো দখল করলো, তারা কি করলো, কিভাবে মুসলমানদের নষ্ট করা যাবে, এদেরকে একটা সিলেবাস দাও। কি দাও এদেরকে? শিক্ষা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে ইংরেজ বানানোর জন্য, বিজ্ঞানী বানানোর জন্য নয়। এই জন্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন কোন মহান বিজ্ঞানের জন্ম হয়েছিল আমাদের জানা নেই। আমাদের কথা ঠিক না বেটি? হ্যাঁ, আবিষ্কার কি কোন আবিষ্কার আছে পাকিস্তানে, বাংলাদেশের, মিশরের? তাবেদারি, গোলামি ছাড়া, দাসত্ব ছাড়া বিশ্ব শক্তির এই মুসলিম দেশগুলো কিছু তৈরি করতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে? আমাদের ডাক্তারি, নকল ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, নকল ইঞ্জিনিয়ারিং, রাজনীতি, নকল রাজনীতি, মিডিয়াগিরি, সব নকল। নিজেরা পাল্লা দেওয়ার মতো শক্তির এরকম কিছু করতে পারি না। কারণ এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সম্ভব না সেটা। এটা দালাল বানানোর জন্য গোলাম বানানোর শিক্ষা ব্যবস্থা। তো কি হলো, একটা গোলাম মুসলিম রাষ্ট্র হয়ে গেল। এবার ইহুদিরা বলছে এবার হচ্ছে আমার সুযোগ, এবার বাইতুল মাকদাস ক্যাপচার করো। এবার খ্রিস্টানদেরকে আগেই গোলাম বানাইছি, আর এরপরে মুসলমানদেরকে খ্রিস্টানদের মাধ্যমে গোলাম বানিয়েছি। এখন এরা বাইতুল মুকাদ্দাস দখল করে আছে, মুসলমানদের কচুকাটা করতেছে। এবং আপনি দেখবেন এদের সাথে সমস্ত খ্রিস্টানদের ঐক্যবদ্ধ, কথা ঠিক কিনা? আর সমস্ত মুসলিম শাসক গোষ্ঠী নিরাপত্তা পালন করতেছে। আপনি দেখবেন বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে পেপারে দেখবেন জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, বিশাল গর্ব করি আমাদের জাতিসংঘের শান্তি মিশনে। জাতিসংঘ শান্তি মিশনে যদি মুসলিম বিশ্ব সৈন্য পাঠায়, তাহলে কেন মুসলিম বিশ্ব আজকে বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য সৈন্য পাঠাচ্ছে না তাদের? তার মানে তার মধ্যে গোলাম রাষ্ট্রগুলো। এই চক্রান্ত ইহুদি চক্রান্ত। আমার ভাইয়েরা, আর যদি আপনার মিল্লাতে ইব্রাহিম যদি বিশ্বাস করে থাকেন, সত্যিকার কোরবানির চেতনা যদি লালন করে থাকেন, যারা হাজি সাহেব হজে আছেন সবাইকে বলতে চাই, আমার এই আহ্বান প্রত্যেকটা হাজির কর্ণকুহর আমি প্রবেশ করে দিতে চাই। যারা আজকে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়েছেন, হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়েছেন, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়েছেন, সাফা মারওয়াতে যারা দৌড় দিয়েছেন, মিনা মুজদালিফায় যারা অবস্থান করেছেন, আপনাদের সকলের মধ্যে আমার আহ্বান থাকবে, প্রত্যেকেই বাংলাদেশ বিমান মন্দিরে যখন অবতরণ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে তারা আপনারা বাংলাদেশে প্রবেশ করবেন আপনারা। কারণ আগামী দিনে আর হজ করার সুযোগ থাকবে না। করোনার মাধ্যমে হজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আগামী দিনে আরো বৃহত্তর ষড়যন্ত্র আসতেছে, সেই ষড়যন্ত্রের মাধ্যমে কোরবানি, হজ সবকিছু বন্ধ করে দেওয়ার চক্রান্ত কিন্তু হবে। কিন্তু তাই আমাদের একটাই পথ, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যে তৌহিদবাদী পথ। এই বাইতুল মুকাদ্দাসকে জিহাদের মাধ্যমে, কাতারের মাধ্যমে উদ্ধার করতে হবে। তার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে এবং মিল্লাতে ইব্রাহিমের শপথ আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আপনার কোরবানির সার্থকতা থাকবে, আপনার হজের সার্থকতা থাকবে, আপনার এই যে আইয়ামে তাশরিকের সার্থকতা থাকবে। আর না হয় যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই সংগ্রাম যদি না বুঝি, অলরেডি ইব্রাহিম ইসলামের ঠিকানা বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলছে তারা, আমার কাছ থেকে নিয়ে ফেলছে। এবং সৌদি আরবের চতুর্দিকে সৈন্যরা অবস্থান করতেছে। কিন্তু সুতরাং অবস্থা বোধ ভয়াবহ। সামনে দাজ্জাল আসবে কি আসবে না? হাদিসে আছে নাই? মাহদী আসবে কি আসবে না? সুতরাং এর আগে পরিস্থিতি কি নরম হবে নাকি আরো গরম হবে? আমাদেরকে আগে থেকে তৈরি নেওয়ার দরকার আছে। আজকের এই মাহফিল আগামী দিনের প্রস্তুতির জন্য একটি আমাদের জন্য একটা মাধ্যম হয়ে যাক। আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নিব যে এই যুদ্ধ আজকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে, সেই যুদ্ধকে আমরা মিল্লাতে ইব্রাহিমের চেতনার মাধ্যমে এই যুদ্ধকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ আজিজ। এবং এই বাইতুল মুকাদ্দাসকে আমাদের প্রজন্ম সেটা উদ্ধার করবে ইনশাআল্লাহ তাদের কাছ থেকে। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। অত্র অঞ্চলের সমস্ত মুসলমানদেরকে তাদের নিপীড়নের স্টিম রোলার থেকে তাদের রক্ষা করতে হবে একমাত্র মিল্লাতে ইব্রাহিমের মাধ্যমে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লাল্লাহু